আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন আরেকটা হরফে jar হলো কাফ। এর আগে আমরা ফি করেছি। কাফ ৩ অর্থে ব্যবহার হয়। বলেন কাফ এমনি প্রসিদ্ধ ৩ অর্থের জন্য ব্যবহার হয়। আবার অন্য অর্থেও ব্যবহার হয়। কখনো, কখনো তালিলের জন্য ব্যবহার হয়। ৩ অর্থ ছাড়া আরেকটা কি? তালিল। তালিলের জন্য ব্যবহার হয়। কখনো, কখনো আলা অর্থে ব্যবহার হয়। তাহলে সব মিলে ৫ অর্থ অর্থ হচ্ছে আর কি না? এগুলো সব আমরা বলব। আগে কিতাবের গুলো হল করি। আল কাফু লিত তাসবিহি। কাফ হবে যে তাসবিহর জন্য, সাদৃশ্য দেওয়ার জন্য। কাউকে কারো সাথে কি দেওয়ার জন্য? সাদৃশ্য দেওয়ার জন্য কি ব্যবহার হবে? কাফ। মুফরদকে মুফরদের সাথে সাদৃশ্য দেওয়ার জন্য। জুমলাকে জুমলার সাথে না। জুমলাকে কখন দেবে এটা সামনে আসবে। কাফের পরে মা আসলে এটা আমরা পড়ব। তাহলে মুফরদকে মুফরদের সাথে সাদৃশ্য দেওয়ার জন্য কি আসবে? কাফ আসবে। আল কাফু লিত তাসবিহি। কাফ হলো সাদৃশ্য দেওয়ার জন্য। নাহাবু যেমন জাইদুন কাল আসাদি। জাইদুন জায়েদ সিংহের মতো। তাহলে জায়েদকে সাদৃশ্য দেওয়া হয়েছে কার সাথে? তাহলে মুসাব্বাহ হলো জায়েদ, মুসাব্বা বিহি হলো সিংহ। জায়েদকে কার সাথে তুলনা দেওয়া হয়েছে? সিংহের সাথে। তাহলে একটাকে আরেকটার সাথে সাদৃশ্য দেওয়ার জন্য কে আসবে? আচ্ছা, এখানে কোন দিক দিয়ে সাদৃশ্য? ওই সাহসী হওয়ার দিক দিয়ে হবে। কিসের দিক দিয়ে? সাহসী। সাহসীর দিক দিয়ে কি মুসাব্বা বেশি হবে না মুসাব্বা বিহি বেশি হবে? যার সাথে সাদৃশ্য দেওয়া হচ্ছে এটা বেশি হতে হবে। ঠিক আছে? জায়েদ সাহসী বিধায় আমি জায়েদের কম সাহসীর সাথে তুলনা দেবো যে নাকি বেশি সাহসীর সাথে? তাহলে মুসাব্বা বিহিকে উপরে থাকতে হয়। ঠিক আছে? তাহলে জায়েদ কিসের মতো? সিংহের মতো। সাহসের মধ্যে সিংহ বেশি। এরপরে জায়েদের সাহস দেখে জায়েদকে কার সাথে তুলনা দেওয়া হচ্ছে? সিংহের সাথে তুলনা দেওয়া হচ্ছে। জাইদুন কাল আসাদি। জায়েদ কিসের মতো? সিংহের মতো। তাহলে এখানে কাফটা কি জন্য হয়েছে? তাসবিহ এর জন্য হয়েছে। তাসবিহ সাদৃশ্য দেওয়ার জন্য। কখনো, কখনো কাফ জায়েদা হয়। কখনো, কখনো কাফ কি হয়? ওয়াকদে তাকুনু জাইদাতান। তাকুনুর ভিতরে জমিরে হিয়ার মার্জি হলো কাফ। কাফটি কখনো, কখনো হয় জাইদাতান অতিরিক্ত। খবরে তাকুন অতিরিক্ত হয়। নাহাবু কওলিহি তাআলা যেমন মহান আল্লাহ তাআলার বাণী লাইসা কামিসলিহি শাইউন। তার মতো তার মতো কি কিছুই নেই। লাইসা কামিসলিহি তার মতো কোনো শাই, তার মতো কোনো বস্তু, তার মতো কোনো শাই নাই। তাহলে এখন দেখেন মত অর্থ তো মিসলিহি থেকে। মত অর্থ কোত্থেকে? তাহলে কাফটা জায়েদা না? কাফটা এখানে জায়েদা হয়েছে। কারণ কাফকে যদি আমরা জায়েদা না ধরি, অর্থ কি হবে? লাইসা কামিসলিহি শাইউন। তার মিছিলের মতো নেই। তার মিছিলের মতো নাই। তার মতো নাই যে না। কাফকে জায়েদা না ধরলে মত দুটো হবে না? একটা কাফ থেকে মত, আরেকটা মিছিল থেকে তার মানে তার মতো এর মতো নাই। আল্লাহর মতো নাই যে না। আল্লাহর মতো এর মতো নাই যে এরকম অর্থ হয়ে যাবে না? তো এরকম অর্থ হয়ে গেলে এটা ফাসাদ অর্থ আসবে না। আল্লাহর মতো নাই। একটা হচ্ছে যে দেখেন এই কিতাবের মতো নাই। তাহলে আমি এই কিতাব থেকে শরীক নফি করে দিলাম। এটার মতো নাই। আমি যদি বলি এটার মতো এর মতো নাই। তার মানে এটার মতো হলো এটা। এটার মতো কি? তবে এটার মতো নাই যে। আমি এটার মতো নাই বলছি। এটার মতো একটা আছে কি নাই? এটার মতো এটা আছে। এটার মতো আর নাই। তাহলে এটার মতো এর মতো তাহলে আমি এটার মতকে নফি করি নাই। এটার মতো যেটা আছে সেটার মতকে নফি করছি। তার মানে একটা তো মতো আছে এটার। ঠিক আছে? সুতরাং এটার উদ্দেশ্য এটা না। আল্লাহর মতো নাই এটা বলার উদ্দেশ্য। আল্লাহর মতো এর মতো নাই এটা তো উদ্দেশ্য নয়। তার মানে অর্থ কি হয়ে যাবে নাউজুবিল্লাহ? অর্থ হয়ে যাবে যে আল্লাহর মতো আছে, আল্লাহর মতো যে আছে তার মতো নাই। মতো এর মতো নাই বললে এরকম হয়ে যাবে না? তার মানে কাফটা অতিরিক্ত কিনা? কাফটা এখানে কি হয়েছে? তবে এটা মতভেদ আছে যে এখানে কি কাফ অতিরিক্ত নাকি মিছিল অতিরিক্ত? মিছিল অতিরিক্ত হলে তো হয়ে যাচ্ছে আমাদেরকে মত একটাকে বাদ দিতে হচ্ছে যে না। মত একটাকে কি দিতে হচ্ছে যে। তবে এটা নিয়ে একটা সুন্দর কথা বলছে ইনাতুন নাহর মধ্যে। দেখেন মানে এখানে অতিরিক্ত কোনটা হবে? এখানে অতিরিক্ত কোনটা হবে? যেমন নাকি এখানে এখানে একই রকম উদাহরণ এটা দেওয়ার পরে 235 নম্বর পৃষ্ঠার মধ্যে একই রকম উদাহরণ দিয়ে কাব যে জায়েদা হয় এটা বলে ওয়া জায়েদাতুন কাকওলিহি তাআলা লাইসা কামিসলিহি শাইউন দেওয়া আছে না? এখানে একটা হাসিয়ার মধ্যে দেওয়া আছে। জায়েদাতুন যেটা আছে এটা আতফুন আলা কওলিহি লিতাশবিহি মারফুন আলাল খবরিয়াত আছে যাই হোক এটা তারকিবি কথা। নাহাবু কওলিহি তাআলা লাইসা কামিসলিহি শাইউন। ঠিক আছে? এটা হচ্ছে আয় অর্থাৎ লাইসা মিসলাহু শাইউন। কাফেটা হলো জায়েদা। কাফটা কি? তো কাফটাকে যদি আমি ফেলে দিই এটা জায়েদা অর্থ কি হবে লাইসা মিসলাহু শাইউন। লাইসা মিসলাহু শাইউন হলো লাইসা এর ইসিম, মিসলাহু হলো খবরে মুকদ্দম। তো লাইসা মিসলাহু কাফকে ফেলে দিলে আমরা তো লাইসা কামিসলিহি শাইউন। তো কাফকে ফেলে দিলে লাইসা মিসলাহু শাইউন না। এটা মূলত এরকম।
হচ্ছে ওয়া ইন্নামা হুকিমা বিজিয়াদাতিল কাফি দুনাল মিসিল। এখানে একটা কেন নফি করতে হচ্ছে? তো কাফকে অতিরিক্ত না বলে আমরা মিসিলকে অতিরিক্ত বলি। তো এটা জবাব দিচ্ছে দেখেন। সুয়ালে মুকাদ্দারের জবাব ইন্না দিয়ে কি জবাব দেওয়া হবে যে? ইন্নামা দিয়ে। ওয়া ইন্নামা হুকিমা, নিশ্চয়ই হুকুম দেওয়া হয়েছে বিজিয়াদাতিল কাফি, কাফ অতিরিক্ত হবার ওই উদাহরণটার মধ্যে কাফ অতিরিক্ত হবার হুকুম দেওয়া হয়েছে দুনাল মিসিল, কি ব্যতীত? মিছিলকে অতিরিক্ত বলে নাই, কাফকে অতিরিক্ত বলেছে। এটা কেন বলা হয়েছে? কেন? ওটা মিছিলকে অতিরিক্ত বললে তো অর্থ হচ্ছে। কেন? বলেছে লিআন্না জিয়াদাতা মা হুয়া আলা হারফিন ওয়াহিদিন। কেননা যেটা এক হরফের উপর, কয় হরফ? সেটার অতিরিক্ত হওয়া। বিশেষ করে লা সিজ্জামা ইযা কানা মিন কিসমিল হুরুফ, এক হরফ ওয়ালা এটা যদি হরফের প্রকার থেকে হয়, বিশেষ করে এমনি যেটা এক হরফ ওয়ালা, সেটা যেটা এক হরফ ওয়ালা, বিশেষ করে এক হরফ ওয়ালা যেটা আছে সেটা যদি হরফ হয়, কারণ এক হরফ ওয়ালাতে ইসিমও আছে। এক হরফ ওয়ালা যেটা আছে এটা যদি হরফ হয় সেটা আউলা মিন জিয়াদাতিল ইসমি, ইসিম অতিরিক্ত হওয়া থেকে সেটা অতিরিক্ত, এটা বেশি আউলা। তাহলে দেখেন একটা ইসিম সেটা অতিরিক্ত ধরবেন নাকি এক হরফ ওয়ালা, বিশেষ করে এটা যদি হরফ থেকে হয়, খাপ তো একেবারে হরফ হোক, খাপ তার ইসিম না, আর এক হরফ ওয়ালা, এক হরফ ওয়ালা হরফ না, এক হরফ ওয়ালাও আবার এটা হরফ হোক, এরকম যদি হয় সেটা ইসিম অতিরিক্ত হওয়া থেকে সেটা অতিরিক্ত হওয়াটা উত্তম। যেহেতু কাপ এক হরফ ওয়ালা আবার হরফের প্রকার থেকে, তো ইসিম অতিরিক্ত, মিছিল তো ইসিম, মিছিল কি, তাহলে এটা অতিরিক্ত থেকে কে অতিরিক্ত হওয়া উত্তম হবে? হরফ অতিরিক্ত হওয়া উত্তম হবে না? আচ্ছা, ওয়ালি আন একটা কারণ, ওয়ালি আন্না জিয়াদাতাল মিসলি তুজিবু দুখুলাল কাফি আলা জমিরি ফি তাকদিরি, একটা মতভেদ আমরা এখানে বলবো। জমহুরের মতে কাফ জমিরের উপর আসতে পারে না, ইমাম মুবারিদের মতে পারে। জমহুরের মতে কাফের মজরুর জমির হতে, আচ্ছা লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি, আমি যদি মিছিলকে জায়দা জায়দা বলি তাহলে তাকদীরান, যেহেতু মিছিল জায়দা, জায়দা তো কোনো অর্থ নাই, এর থেকেও তো নাই, তার মানে কাফেটা জমিরের শুরুতে চলে আসছে না, এটা কাহু হয়ে গেছে না তকদিরান, কারণ মিছিল এটা জায়দা হলে তাহলে এটা থেকেও নাই, তার মানে কাফের পরে কে আছে যে? তো কাফের পরে তো জমির, জমহুরের মতো আসতে পারে না। তাহলে মিছিলকে যদি আমি জায়দা বলি তাহলে কাফের প্রবেশ করাটা তকদিরান কোথায় হয়ে যাচ্ছে? লফজান নাহু বলে, যেহেতু এটা জায়দা, এটা একেবারে নাই এর মতো। ঠিক আছে, এটা বলা হচ্ছে দেখেন। ওয়ালি আন্না আরেকটা দলিল কাপ জায়দা হবার, মিছিল জায়দা না হবার না, ওয়ালি আন্না জিয়াদাতাল মিসলি, কেননা মিছিলের জিয়াদা হওয়াটা তুজিবু আবশ্যক করবে দুখুল আল কাফি, কাফের প্রবেশ করাকে আলাল আলাল মুজমারি জমিনের উপর ফিত তাকদীর, উজ্জগতভাবে এটা কাহু হয়ে যাচ্ছে না কামিসলিহি, এটা কারণ মিছিল অতিরিক্ত হলে। আচ্ছা, ওয়াহিয়া মুখতাসাতুন বিয-যাহিরি, এমত অবস্থা কাপটা ইসমে জাহিরের সাথে খাস, কিন্তু মিছিলকে অতিরিক্ত ধরলে তো এটা খাস শুরুতে চলে আসতেছে, জমিনের শুরুতে। আচ্ছা, ওয়াইদন আল, আচ্ছা এখানে আরেকটা কথা যেটা আমরা বলেছি, এখানে একটাকে অতিরিক্ত ধরতে হবে কেন? কারণ অতিরিক্ত না ধরলে অর্থ হয়ে যাবে যে আল্লাহর মতো এর মতো নাই, আল্লাহর মতো না এটা হবে না, আল্লাহর মতো এর মতো নফি হবে, যে আল্লাহর মতো নফি হবে, এরকম একটা বলেছি না, কিন্তু এটা তো উদ্দেশ্য, এটা তো নয়। এটা বলেছে দেখেন, ওয়াইদন উ আল মকসুদু, মকসুদ হলো নফিউল মিসলি, এখানে মকসুদ হলো মিছিলকে নফি করা, লা নফিউ মিসলিল মিসলি, মিছিলের মিছিলকে নফি করার উদ্দেশ্য না, মিছিলকে নফি করার উদ্দেশ্য যে মিছিলকে নফি করা উদ্দেশ্য নয়। কাফকে যদি জায়দা না ধরি, ওয়ালাউলাম ইয়াকুনিল কাফু জায়দাতান, কাফ যদি জায়দা না হয়, লাকানা তাকদিরুহু, তার তাকদিরে আবার হয়ে যাবে লাইসা মিসলা মিসলিহি শাইউন, তাই কাফেটা সহ মিসলা ধরেন না, লাইসা মিসলা মিসলিহি, কাফ বামানা মিসলা, এটা একটা মিছিল হয়েছে, এরপর একটা মিছিল আছে, এটা মানে লাইসা মিসলা মিসলিহি শাইউন, তার মতো এর মতো নেই, তার মতো এর মতকে নফি করার উদ্দেশ্য নয়, মতকে নফি করার উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হলো যে এক দলের মতে কাপ জায়দা হবে যে। ওয়াকিলা, কেউ বলেছে মুসান্নাফ এখানে কিলা দিয়ে বর্ণনা করতেছে, কিলা মানে এটা দুর্বল মতেরই। কেউ বলেছে যে আল মিসিলু জাইদুন, অতিরিক্ত কি মিছিল, দুন আল কাফ কি নয়। আচ্ছা, এটা দলিল কি? কাপ জায়দা নয় মিছিল জায়দা, এটা কেমনে বলা হচ্ছে দেখেন, এখানে একটাকে অতিরিক্ত কেন ধরতে হচ্ছে? কারণ দুটোটা যদি মত হয়ে যায় তখন মকসুদ ফাউট হয়ে যাচ্ছে, আল্লাহর মতনফি হচ্ছে না, মত এর মতনফি হচ্ছে যে, এটার জন্য না। আচ্ছা, তাহলে একটাকে জায়দা দ্বারার কারণ হয়েছে কেন? মত দুইটা হয়ে যাওয়ার কারণে। আচ্ছা, প্রথমে কে আসছে? কাফ। প্রথমে যখন কাফ আসলো তখন কি, যে সমস্যা সৃষ্টি হচ্ছে এটা হয়েছে, হয়নি? কাফের পরে যখন মিছিল আসলো তখন মানে মত দুটো হয়ে যাচ্ছে। আপনি যখন পড়বেন লাইসা খা, তাহলে এখনো একটাকে জায়দা ধরার, এখনো কাফকে জায়দা ধরার হাজত হয়নি, কামানের মতো, তো মতকে তো আমি নফি করবো। এরপর যখন আসলে লাইসা,
কামিসলিহি, কার পরে যখন মিছিল আসলো তখন সমস্যা হয়ে গেছে, মত দুটা হয়ে যাচ্ছে। তাহলে একটাকে অতিরিক্ত ধরার হাজত হয়েছে যে কখন? মিছিল আসার পরে। কি আসার পরে? তো আমি যদি কাফকে অতিরিক্ত ধরি তখন হয়ে যাবে যে হাজত আসার পূর্বে আমি কাফকে অতিরিক্ত ধরেছি। কাফকে অতিরিক্ত ধরছি কখন? হাজত আসার। কারণ কাফ যখন প্রথমে প্রবেশ করলো তখন তো কাফেটা কি হয়নি, তো তখন জায়দা হওয়ার তো দরকার নাই, কারণ মত দুটা হচ্ছে না। মিছিল যখন আসলো তখন মত দুটা হয়ে যাচ্ছে, তো যার কারণে সমস্যা। মিছিল এটা কেন জায়দা ধরবে? প্রথমে যেটা হচ্ছে, প্রথমে আসার কারণে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে হাজতের আগে অতিরিক্ত ধরা আবশ্যক হয়ে যাচ্ছে না? হাজত হচ্ছে যে কখন? অতিরিক্ত ধরার হাজত কখন? মিছিল আসার পরে। অতিরিক্ত ধরার হাজত হলো যে মিছিল আসার পরে। প্রথমে যখন একাকে কাপ আসলো তখন তো হাজত ছিল না, ঠিক আছে? এটা এর দলিল দিচ্ছে দেখেন। এটা তো আসবে কাফেটা। তো ওনারা বলবে যে কাপ সরাহাতান জমিলের উপর আসতে পারে না যে। আরেকটা মাঝখানে লফজান হলেও একটা থাকলে আসতে পারে, ঠিক আছে? সরাহাতান জমিলের উপর, হ্যাঁ, মানে ওটা যদি না আনে তাহলে তো সরাহাতান হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো এনেছে বিধায় তো হুইয়েটা আছে। এটা এনেছে ঠিক, তবে অতিরিক্ত হওয়া প্রয়োজন হচ্ছে যে মিসলি উল্লেখ করার পরে। তো সরাহাতান তো কাফের পরে হি নাই, একেবারে না আনলে না আছে। এখানে তকদিরান মিছিল না থাকলেও তো সরাহাতান আছে, ঠিক আছে? সুতরাং কা সরাসরি জমির দিকে প্রবেশ করা আবশ্যক হবে না, আর ইমাম মুবারিদের মতো এমনিও জায়েজ। আচ্ছা, দেখেন ওনারা কেন মিছিলকে অতিরিক্ত বলতেছে? লিআন্নাল হুকুমা, কেননা হুকুম বিজিয়াদাতিল কাফি, কাফ অতিরিক্ত হওয়ার হুকুম, হুকমুন, এটা এমন হুকুম, কবলাল হাজাতি ইলাইহি, অতিরিক্তর দিকে, তার দিকে হাজত হওয়ার পূর্বে এটাকে জিয়াদা বলে দেওয়া। অতিরিক্ত দিকে কি হয়নি, হাজত এখনো হয়নি, এরকম হয়ে যাবে। কেন? লিআন্নাল হাজাতা, কেননা প্রয়োজন, ইন্নামা তাসবুতু, সেটা সাব্যস্ত হবে, ইনদা যিকরিল মিসলি, মিছিল উল্লেখ করার সময়। মিছিল উল্লেখ করলে না মত দুটা হচ্ছে, ঠিক আছে? এখন আমি যদি প্রথমে কাফকে অতিরিক্ত বলে দিই তার মানে প্রয়োজন হওয়ার আগে জায়দা বলতেছি, এটা হয়ে যাবে। ওয়াকিলা, আচ্ছা এটা দুই মাযহাব গেল। আর কেউ বলতেছে লাইসা শাইউম মিনহুমা জায়দান, এই দুইটা থেকে একটাও জায়দা না। তো একটাও জায়দা না হলে তো সমস্যা হয়ে যাবে। আল্লাহর মত নাই এরকম হবে না, আল্লাহর মত এর মত নাই হবে যে। আল্লাহর মতকে নফি করি নাই, মত এর এরকম হয়ে যাবে। বলছে এটা কেমনে? বলছে না, এর প্রশ্নটা আসবে না ওনাদের মতে। কেন? আচ্ছা, আগে প্রথমে বলা হচ্ছে জায়দা নয় কেন? জায়দা নয় কেন? লিআন্নাল ইমালা আউলা মিনাল ইহমালি, বলা হচ্ছে আমল দেওয়াটা আহ, মুলগা করে দেওয়া থেকে, একেবারে অনর্থক করে দেওয়া থেকে, মুহমাল করে দেওয়া থেকে উত্তম। জায়দা হওয়া থেকে জায়দা না হওয়া উত্তম না? জায়দা হওয়া থেকে জায়দা না হওয়া উত্তম। তো এখন তো প্রশ্ন আসবে, মিছিল নফি হচ্ছে যে না, আল্লাহর মত তো সাব্যস্ত হয়ে যাচ্ছে, হচ্ছে না? আল্লাহর মত এর মত নেই বলতেছি, কিন্তু আল্লাহর মত সাব্যস্ত হয়ে যাচ্ছে কিনা? মত আছে, তবে মত এর মত নাই, তার মত একটা আছে, এরকম হয়ে যাচ্ছে। এটা এতরাজের জবাব কি? ওনারা বলতেছে দেখেন, ওয়ালা ইয়াস্তালজিমু হাযা, এটা দ্বারা আবশ্যক হবে না সুবুতুল মিছিল, মিছিল সাব্যস্ত হয়ে যাবে আল্লাহর মত আছে, মত এর মত নাই যে, মত আছে এটা সাব্যস্ত হবে না। কেমনে? লিআন্না নফিয়া মিসলিল মিসলি ইয়াস্তালজিমু নাফিয়াল মিসলি বিতরিকিল কিনায়া, বলা হচ্ছে যেখানে মত এর মত নাই, এটা হলো সরাহাতান, মত এর মত নাই, যদি কাপকে আমরা অতিরিক্ত না ধরি, একটাকে অতিরিক্ত না ধরি, অতএব মত এর, বলা হচ্ছে মত এর মত নফি হবে সরাহাতান। আর মত আল্লাহর মতগুলা নফি হবে এটা কেনায়াতান, এটা কি হবে? যেখানে মত এর মত নাই সেখানে মত কেমনে থাকবে? বুঝি খেয়াল করেন, যেখানে এটার মত এর মতও নাই, মত এর মত যেখানে নাই সেখানে সরাহাতান মত থাকবে? এটা মাধ্যমে মানে কেনায়াতান, ইঙ্গিতের মাধ্যমে নফি হয়ে যাচ্ছে আল্লাহর মত এটা, আর সরাহাতান নফি হয়ে যাচ্ছে আল্লাহর মত এর মতটা। ফায়াকুনু নফিউ মিসলিল মিসলি বিসরাহাতি, মিসলের মিসল নফি হওয়া এটা হবে সরাহাতান, ওয়া নফিউল মিসলি বিল কিনায়াতি, মিসলের নফি হবে যে কেনায়া, তাহলে মিসলের মিসল নফি হবে সরাহাতান, মিসল নফি হবে ওয়াল কানায়াতু আবলাগু মিনাস সরিহি, অনেক সময় কানায়াত এটা সরি থেকে আরো শক্তিশালী হয়, অনেক সময় ইঙ্গিতে বলাটা সরাসরি বলা থেকে আরো কি হয়? শক্তিশালী হয়। তো বলা হয় এখন তাহলে তিন মাযহাব হয়েছে যদি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন কাফের এখানে কয় অর্থ বলা হয়েছে? দুই অর্থ। হ্যাঁ, কাফের আরো অনেক অর্থ আছে, কাফের আরো অনেক অর্থ আছে। আমরা প্রথমে কাফের আরো অনেক কি আছে অর্থ আছে দেখেন। প্রথমে আমরা কয়েকটা মাযহাব জানি সংক্ষেপে, দেখেন কাফের মজরুরটা জমির হতে পারে কিনা, কাফের জমিরটা মজরুর হতে পারে কিনা, কামের মজরুর কায়ের মজরুরটা জমির হতে পারে কিনা। জমহুরের মতে জমির হতে পারে না, ইমাম মুবারিদের মতে হতে পারে। কেন? উনি বলছে আরবের মধ্যে ব্যবহার আছে, যেমন নাকি আরবের মধ্যে আছে কা ইজ্জাকা,
ইয়া, তো ইয়াকা যেটা আছে এটা শুরুতে কা আসলো না? ইয়াকা জমিন না? তো ইয়াকা শুরুতে কা আছে। আবার কাহু এরকম ব্যবহার আছে। আনা কান্তা, আনা কান্তা জমিন না? লজ্জা এরকম ব্যবহার আছে। জমহুরের মতে জমিরের শুরুতে আসতে পারে না। কেন? জমিরের শুরুতে যদি আসে, মনে করেন খা জমির, কাটা হলো যে হরফ, কাটা কি? এটা যদি জমির হেতাবের শুরুতে আসে, খা কা হয়ে যাবে না? কা কা দুটা হয়ে যাবে না? খা একটা জমির আছে না? তাহলে খা আর কা কটা হয়ে যাচ্ছে? কা কা দুটা হওয়া এটাতে দেখতেও কি লাগে? অসুন্দর লাগে, এটা মাকরু। যেহেতু কা কা হওয়া এটা এক ধরনের মাকরু দেখা যাচ্ছে, এটার উপর ভিত্তি করে তরদান লিল বাব কোন জমির উপর আসতে পারবে না। আর ইমাম মুবারক কয়েকটা যেগুলো দলিল দেখাচ্ছে এগুলো শাজ আর শাজু কাল মাদুম, আর শাজু কাল মাদুম, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আরেকটা কথা আমরা বলি, অনেক সময় কার শুরুতে মায়ে কাফা যুক্ত হয়। কাফ হরফে জরের শুরুতে, অনেক সময় কি শুরুতে না শেষে, কাফ হরফে জরের পরে অনেক সময় মা যুক্ত হয়। কামা দেখি না আমরা, কামা। আচ্ছা, কাফ হরফে জরের পরে যখন মায়ে কাফা যুক্ত হবে, কাফ আর আমল করতে পারবে না। মায়ে কাফা যে, মায়ে কাফা হরফে মুসাব্বা বিল ফেলের সাথে যখন যেমন যুক্ত হয়, তেমনি ভাবে কাফ হরফে জরের পরেও কি হয়? যেমন মায়ে কাফা, মায়ে কাফা যখন যুক্ত হবে তখন কি কাফে আমল করতে পারবে? আমল করতে পারবে না। তখন কাফের তিন অর্থ বলেন, তখন কাফের কয় অর্থ? এমনিতে কাফের অর্থ হলো যে, মূল অর্থ হলো সাদৃশ্য দেওয়া, একটার সাথে মুফরদের সাথে মুফরদ কি দেওয়া। তবে কাফের পরে যখন মা আসবে তখন কাফের কয় অর্থ হয়? একটা হলো জুমলাকে জুমলার সাথে সাদৃশ্য দেওয়া, তাসবিহুল জুমলাতি বিল জুমলাতি। এমনিতে মুফরদের সাথে মুফরদ সাদৃশ্য দেবে যে, জাইদুন কালা আসাদি, এখানে কি জুমলাকে জুমলার সাথে সাদৃশ্য নাকি মুফরদকে মুফরদের সাথে? আবার যখন মা আসবে জুমলাকে জুমলার সাথে, কারণ কাফের পরে যদি মা না আসে তখন কি কাফ জুমলার শুরুতে আসতেও পারবে? পারবে না। কেন? আমল করবে মুফরদে জুমলার শুরুতে কেমনে আসবে? আর মা যখন আসবে আমল বাতিল, আমল যেহেতু বাতিল আর বাঁধা নেই, আর বাঁধা নাই। তেমনি ভাবে হরফে মুসাব্বা বিল ফেলও না, এগুলো যখন আমল করবে তখন জুমলা ইসমিয়া শুরুতে, যখন আমল করতে পারবে না মা আসার কারণে জুমলা ফেরিয়া শুরুতে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, বলা হচ্ছে এটা জুমলাকে জুমলার সাথে হাদিস দেওয়ার জন্য ব্যবহার হবে যখন কার পরে মা আসবে তখন, মায়ে কাফা। যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আছে মুসা আলাইহিস সালামের উম্মত, এটা মুসা আলাইহিস সালাম সম্পর্কে। মুসা আলাইহিস সালামের উম্মত 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 যখন দেখলো যে একটি পুত্রকে পূজা করতে, পূজা তাদের মূর্তির কি করতে, পূজা করতে, তখন তারা মুসা আলাইহিস সালামকে বলতেছে ইজআল লানা ইলাহান, আমাদের জন্য একটা ইলা বানান, আমাদের জন্য একটা কি বানান? ইলা বানান, প্রভু বানান। কামা লাহুম আলিহাতুন, যেমনি ভাবে তাদের জন্য অনেক ইলা দেখতেছি আমরা, যেমনি ভাবে তাদের জন্য অনেক ইলা আছে, তারা প্রভু, তারা তাদের ধর্মের মূর্তি যেগুলো আছে এগুলো পূজা করতেছে, এগুলো দেখে বলতেছে যে মুসা আলাইহিস সালামকে ওদের জন্য যেমন অনেক ইলা, আমাদের জন্য একটা কি বানান? ইলা বানান, আমরাও পূজা করি। না, মুসা আলাইহিস সালামের যারা আছে পক্ষে তারা বলতেছে মুসা আলাইহিস সালামকে, ঠিক আছে? হ্যাঁ, ওদেরকে দেখে মুসা আলাইহিস সালামের সঙ্গী যারা আছে পাশে তারা বলতেছে আর কি, দেখো মুসা আলাইহিস সালাম বলছে তোমরা তো বড় জাহেল, তোমরা তো বড়, ওদেরকে দেখে বলছে। আচ্ছা যাই হোক, এখন দেখেন এটা আমাদের যেটা অর্থ, কাফ আসবে যে, কাফের পর যখন মা আসবে তখন জুমলাকে জুমলার সাথে হাদৃশ্য কেমনে দেখেন, ইজআল লানা ইলাহান, আমাদের জন্য একজন ইলা বানান, কামা যেমনি ভাবে লাহুম আলিহা, তাদের জন্য অনেক ইলা রয়েছে। তাহলে আমাদের জন্য একজন ইলা বানান, কেমন ইলা বানাবেন? আমাদের জন্য একজন, যেমনি ভাবে তাদের জন্য অনেক আলিহা আছে। তাহলে জুমলাকে জুমলার সাথে না, আগে আছে জুমলা ইজআল লানা ইলাহান, পরে আছে জুমলা লাহুম আলিহাতুন, লাহুম লাহুম খবর মুকদ্দম মুতাল্লিক হয়ে আলিহাতুন মুবতাদা মুআখার না, তাহলে জুমলাকে জুমলার সাথে হাদৃশ্য দেবে যখন কাফের পরে মা এ কাফ আসবে, এক অর্থ। দুই নম্বর, কাফের পরে যখন মা আসবে তখন মার অর্থ হবে যে লাআল্লামা, মার অর্থ কি হবে? যে লাআল্লামা হবে, ঠিক আছে? কি হবে? যে লাআল্লামা, কিসের অর্থ? কাফ কা কা এটা লাআল্লামা অর্থ ব্যবহার হবে যদি তারপরে মা এ কাফ আসে। যেমন নাকি দেখেন লাআল্লামা মানে সম্ভব তৈরি। আচ্ছা, যেমন ইন তাদির, তুমি অপেক্ষা করো, কামা আতিকা, সম্ভবত আমি তোমার কাছে আসবো, মানে লাআল্লামা আতিকা, তুমি অপেক্ষা করো, সম্ভবত আমি তোমার কাছে, তুমি অপেক্ষা করো, ইনতাজির, তুমি অপেক্ষা করো, কামা আতিকা, তো কামা মানে লাল্লামা আতিকা, সম্ভবত আমি তোমার কাছে, তুমি অপেক্ষা করো, সম্ভবত আমি আসতে পারি তোমার কাছে। তাহলে এটা লাল্লামা অর্থে ব্যবহার হয়নি? তাহলে কাফের পরে যখন মাইয়া কাফ আসবে তখন কি অর্থে ব্যবহার হবে? এটা ইমাম সিবুয়াইয়া আরবদের থেকে বর্ণনা করেছে, ইনতাজির কামা আতিকা, তারা বলে, এরকম বলে, ঠিক আছে? আচ্ছা, কার পরে যখন মা আসবে তখন এটা অর্থ হবে যে
দুইটা ফেলকে মিলানো, বিইতিবারে উজুদ, বিইতিবারিল উজুদ ইলসাকুল ফেলাইন। দুই ফেলকে মিলাবে যে উজুদের এতবারে, মানে এটা উজুদ আছে, এটা উজুদ আছে। দুটা ফেলকে মিলানোর জন্য কি আসবে? কোন দিক দিয়ে মিলাবে? যে উজুদের এতবারে। যেমন কামা কমা জাইদুন কআদা আমরুন, কামা কমা জাইদুন কআদা আমরুন। জায়েদ যেমনি ভাবে দাঁড়ানো, আমর তেমনি ভাবে বসা। কামা কমা আমরুন অথবা কামা কমা জাইদুন কআদা আমরুন। জায়েদ যেমনি ভাবে দাঁড়ানো, আমর তেমনি ভাবে বসা। তার মানে দুটোটা উজুদ আছে। কুউদেটা উজুদ, কিয়ামেটাও কি উজুদ। তাহলে উজুদের দিক দিয়ে দুইটা জুমলাকে মিলানোর জন্য কি আসবে? এখানে এখানে যে একটু সাদৃশ্য কেমনে দেওয়া হয়েছে যে উজুদের দিক দিয়ে উজুদ, মানে এটা উজুদ আছে, এটা উজুদ আছে না। এখানে কি কোনো সাদৃশ্যের কথা আছে? দাঁড়ানো বসা কি সাদৃশ্য হচ্ছে? দাঁড়ানো আর বসা কি সাদৃশ্য হবে? এটা কোন দিক দিয়ে মিলালো? যে উজুদ। কিয়ামটা উজুদ আছে, কুউদটা উজুদ আছে। তাহলে বিইতিবারিল উজুদ ইলসাকুল ফেলাইনের জন্য কি আসবে? কাফ। কখন? তারপরে যখন মায়ে কাফ আসবে। আবার কখনো কখনো মা কাফ হরফে জরের পরে, কখনো কখনো কাফ হরফে জরের পরে মায়ে মাসদারিয়াও যুক্ত হয়। মায়ে মাসদারিয়া, যেমন কামা তাদিনু তুদান, কামা তাদিনু, মা হলো মায়ে মাসদারিয়া, তাদিনু ফেলাটাকে মাসদার অর্থ করে দেবে। কামা তাদিনু তুদান, তোমার চাওয়ার মতো তুদান তোমাকে দেওয়া হবে। তুমি যেমন চাইবে তেমন তোমাকে দেওয়া হবে, মানে তোমার চাওয়ার মতো তোমাকে। তাহলে এখন তাদিনু ফেল হওয়ার পরও মাসদার অর্থ হয়ে যায়নি তোমার চাওয়া, আর কা হচ্ছে মতো। এটা কেমনে হয়েছে? মাটা মায়ে মাসদারিয়া। তাহলে কাফের পরে অনেক সময় মায়ে মাসদারিয়াও যুক্ত হয়। কাফের পরে অনেক সময় কিও যুক্ত হয়? আচ্ছা, মায়ে মাসদারিয়াও যুক্ত হয়। এরপর একটা কাফ আছে মিমারে মায়ে মাসদারিয়া। তো মাসদারের হরফ তিনটা না? মাসদারের হরফ কয়টি? আন, আন্না, মা। আন, আন্না, মা। যেমন ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এখানে মা বিমা রাহুবাত বা মানে বিরহবিহা, মা ইয়ে মাসদার অর্থ করে দিয়েছে না? আচ্ছা, এখন তাহলে আমরা জানলাম মার পরে কাফের পরে মায়ে কাফা আসে, তিন অর্থ হয়। কখনো কখনো মাসদারে মাও আসে। এরপরে দেখেন কাফের আরেকটা অর্থ আছে যেটা মুসান্নিফ এখানে উল্লেখ করে নাই। সেটা কি? কাফ ব্যবহার হয়, কাফ কি হয়? ইসিম অর্থে। কি অর্থে? কাফ বামানা মিসলু। তাহলে কাফ বামানা মিসলু এটা হবে যে কখন? কাফের আগে যদি হরফে জর থাকে। কাফের আগে যদি কি থাকে? কাফের আগে যদি একটা হরফে জর থাকে তাহলে কাফেটা কি? না হয় হরফে জরের শুরুতে হরফে জর আসলে লাজিম হবে না? তাহলে এটা হলো জমহুরের মতে প্রয়োজনে কাফের আগে হরফে জর থাকলে তখন কাফ কি হবে? যে ইসিম হবে, বামানা মিসলু হবে। যেমন নাকি হিদায়াতুন নাহর মধ্যে আছে ইয়াদহাকনা আন কাল বারদিল মুনহাম্মি। মুনহাম্মি ইসমে ফাইল সিগা মুনহামিম, বাবিন ফিয়াল থেকে মিমের মধ্যে তাসদিদ দিয়ে। তাহলে দেখেন ইয়াদহাকনা আন কাল বারদিল মুনহাম্মি, তাহলে কাফের পরে আন আছে কি নাই? তার মানে এটা কাল বারদি মানে মিসলিল বারদি। তাহলে কাফের পরে যদি হরফে জর থাকে তখন কাফেটা বমানা মিসলু হবে, মানে ইসিম হবে। বমানা ইসিম, এখানে কাফেটা হরফ না, এখানে কাফটা ইসিম। হরফ হলে তো হরফের শুরুতে হরফ আসা লাজিম এসে যাবে। ঠিক আছে? আর ইমাম মুবারিদের মতে তার আগে হরফে জর আসতে হবে না, যে কোনো জায়গার মধ্যে কাফ বমানা মিসলু ধরতে পারবেন। জাইদুন কাল আসাদি আপনি বলতে পারবেন এটা বমানা জাইদুন মিসলুল আসাদি। জাইদুন, তাহলে যে কোনো জায়গার মধ্যে কাফ কি ধরতে পারবেন? কার মতে? ইমাম মুবারিদের মতে। আর জমহুরের মতে কাফ বমানা মিসলু ধরতে পারবেন যে কাফ এটা ইসিম হবে যে কখন? কাফ ইসিম হবে যে এর আগে হরফে জর থাকলে, আর আগে হরফে জর একটা থাকলে এটা ইসিম হবে। আর এটা ইসিম হবে যে কোনো সময় ইসিম ধরতে পারবেন ইমাম মুবারিদের মতে। এর আগে হরফে জর আছে কিনা এটা এগুলো দেখতে হবে না। কাফের এখন তিনটা অর্থ হয়েছে। তাসবিহ, আবার কাফেরটা জায়েদা হয়, আবার কখন কখন ইসিম অর্থে ব্যবহার হয়, মিসল অর্থে ব্যবহার হয়, ইসিম হয়। আবার আরো অনেক অর্থ আছে তালিলের জন্য ব্যবহার হয়। যেমন এখানে বলা আছে 235 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ইনায়াতুন নাহতে ওয়াজিউল কাফু লিতালিল, কাফটা কি জন্য আসে? কারণ বোঝানোর জন্য, লামের মতেরই। যেমন কাকলিহি তাআলা, যেমন মহান আল্লাহ তাআলার বাণী ওয়াযকুরুহু কামা হাদাকুম, ওয়াযকুরুহু তোমরা তাকে স্মরণ করো, কামা হাদাকুম কামা হাদাকুম, কামা হাদা তিনি তোমাদেরকে হেদায়েত করার কারণে, এ কামানের কারণে। আর মাটা মায়ে মাসদারিয়া, এমনি হাদা মানে হেদায়েত করেছে, কিন্তু মা আসার কারণ হয়ে গেছে হেদায়েত করা। তার হেদায়েত করা মানে আল্লাহর হেদায়েত করা, কুম মানে তোমাদেরকে, আর কা মানে কারণে। আল্লাহ যেহেতু তোমাদেরকে হেদায়েত করেছে তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তোমাদের হেদায়েত করার কারণে তোমরা আল্লাহকে কি করো? তাহলে এখানে কাটা কি অর্থ হয়েছে? তালিলের জন্য ওয়াযকুরুহু কামা হাদাকুম। হ্যাঁ, এখানে কাটা কি জন্য হলে আমল তো করবে।
আমল করেছে না এখানে, কারণ মাটা হলো মায়ে মাজদারিয়া। হাদাকুম যেটা আছে সেটা মায়ে মাজদারিয়া, এটাই হাদাকুম জুমলাকে মাজদার অর্থ করে দিয়েছে না, সে সেটার উপর কায় আমল করেছে কিনা দেখা যাচ্ছে না আর কি। ঠিক আছে, তকদিরান আমল করেছে, তার মানে লিমা হাদাকুম। ঠিক আছে, এরপরে দেখেন কল আল ফররা, ইমাম ফররা বলেছে কদ ইয়াজিউল কাফু বিমানা আলা, কাফ কি অর্থ ব্যবহার হয়, যেমন কাকলি বাযিল আরফ, বাজ আরফের কোল, কাখয়রিন তারা কি বলে, কাখয়রিন, কাখয়রিন মানে আলা খয়রিন, এটা কখন বলে যে কাজ জবাবে, আলা খয়রিন যে কেমনে বুঝবো, বলছে কাখয়রিন, এটা তারা বলে যে ফি জওয়াবি মান কলা, ওই ব্যক্তির জবাবে যে বলেছে কাইফা আসবাহতা, কাইফা তোমার সকাল কেমন কেমন হয়েছে, তোমার সকাল কেমন হয়েছে, তখন তারা আরবরা বলে যে কাহইরিন, কাহইরিন মানে আসবাহাতু আলা খৈরিন, আমি উত্তমের উপর সকালকে কি করেছি, অতিবাহিত করেছি। তাহলে তার মানে কাফেটা কি অর্থের জন্য ব্যবহার হয়, আলার জন্য ব্যবহার হয়, এ হলো কাফের অর্থ। ঠিক আছে, আচ্ছা এটুক থাক।